দিল্লির বিখ্যাত মহব্বতের শরবত আজকে আমরা বানাবো। আর নয় দিল্লিতে, এখন থেকে নিজেরাই বাসায় দিল্লির মহব্বতের শরবত বানিয়ে খেতে পারবে। এটা খুব একটা ইজি রেসিপি, এটার মধ্যে আহামরি কোনো কিছু নাই। এই যে দেখতেছেন বরফগুলো, আপনারা ফ্রিজে এরকম বড় করে বরফ রাখবেন বা বাইরে বরফ কিনতে পাওয়া যায়, সেই বরফগুলো নেবেন। একটা বোল নেবেন, বরফগুলো সুন্দর করে একটু হালকা করে ভেঙে নেবেন। তবে এটার জন্য বড় বড় বরফ লাগে। আর আমার কাছে যেহেতু চিনির সিরাপ ছিল না, এই জন্য আমরা চিনি গুলাই নিচ্ছি। আর এইখানে দেখতেছেন দুধ, এটা হচ্ছে গরুর খাঁটি দুধ। অনেকে প্যাকেট দুধ ইউজ করে, কিন্তু আমরা প্যাকেট দুধটা ইউজ করতেছি না। আমরা ডিরেক্ট খাঁটি গরুর দুধটা জাল দিয়ে ফ্রিজিং করে নিয়েছি। এই দুধটা ডিরেক্ট এই বরফ এর মধ্যে ঢেলে দিলাম, একদম ইজি। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন। এরপর যে চিনির সিরাপ, যদি চিনির সিরাপ থাকে বা যদি এরকম করে চিনি গোলায় নেন, এটা এর সাথে মিক্সড করে দেবেন, একদম ইজি। আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না এটা বানানো এতটা ইজি। চিনি সিরাপ মিক্স করা শেষ। আর এটার আরেকটা মেইন উপকরণ তরমুজ। এই যে একটা ফ্রেশ তরমুজ নেবেন, তবে চেষ্টা করবেন তরমুজটা আগে ফ্রিজে রাখার, তাহলে টেস্টটা আরও বেস্ট আসবে। তারপরে তরমুজটা কুচি কুচি করে কেটে নেবেন। কুচি কুচি করে কেটে নিয়ে এরকম করে একজনকে বলবেন দুধটা নাড়তে। আর এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন বড় বলে নিতে, তাহলে জিনিসটা টেস্ট আসবে। আর এরকম করে কুচি কুচি করে তরমুজ কাটাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবেন, আর এরকম করে সমানে নাড়তে থাকবেন। তো আমরা এখানে প্রায় 3 কেজি দুধ নিয়েছি। আমরা এখানে মানুষ 20 জন, 20 জনের জন্য আমরা মহব্বতের শরবত রেডি করতেছি। হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে কালার আসবে। এইটার কালার আসার জন্য এটাতে কিন্তু রুয়াবজা ইউজ করা হয়। আর মিষ্টিটা যারা যেটুকু খান সেই অনুযায়ী দিবেন। আমরা একটু মিষ্টিটা কম খাই, এই জন্য চিনির যে সিরাপ বা যেটা আমরা চিনিগুলো দিয়েছি এটা একটু কম দিয়েছি। আর যেহেতু রুয়াবজাতেও অনেক পরিমাণ মিষ্টি থাকে, এই জন্য আমরা অল্পই ইউজ করছি। আমরা একটু লাইট মিষ্টি মহব্বতের শরবত খাবো। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন, বেশি মিষ্টি দিয়ে দেবেন। তো তরমুজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে আমরা দিতেছি। ঠিক আমি যেহেতু দিল্লিতেও এই জিনিসটা খেয়ে আসছি, দিল্লিতেও সেম একইভাবে আর কি এই জিনিসটা বানানো হয়। আর অন্যদিকে আমাদের ইফতারের আয়োজনও চলতেছে। তো এই যে দেখতেছেন আমাদের তরমুজ দেওয়া চলতেছে। এখানে যে পরিমাণ অনুযায়ী তরমুজ দিতে চান, সে পরিমাণ অনুযায়ী তরমুজ দিতে পারেন। হ্যাঁ, আর আমাদের এই যে মহব্বতের শরবত তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের ইফতারের জন্য। তো ইফতারের ফুল ভিডিওটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, আমার ইউটিউব চ্যানেলে আসবে, প্লাস আমার ফেসবুক পেজেও আসবে। তো সেটার জন্য অপেক্ষা করেন। আপাতত মহব্বতের শরবতটাই এনজয় করেন। আর এই যে দেখতেছেন মহব্বতের শরবত, এটা যত নাড়বেন এবং যত এই জিনিসটা মিক্সড হবে, তত এটা টেস্ট হবে। আমরা 3 কেজি দুধের এই যে শরবতটা বানাইতেছি, এখানে আমরা একটা 6 কেজি ওজনের তরমুজ নিয়েছিলাম, কিন্তু আমরা পুরো তরমুজটা ইউজ করবো না। আমরা 4 কেজির মতো এখানে তরমুজটা ইউজ করব। আর সবসময় মাথায় রাখবেন, যেটা একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, রুয়াবজাটা এটা পরিমাণ মতো ইউজ করবেন। বেশি পরিমাণ হয়ে গেলে এই জিনিসটা কিন্তু টেস্ট হবে না। এই যে দেখতেছেন আমরা 3 কেজি দুধে এই যে বোলটা দিয়ে এইটুকু রুয়াবজা নিয়ে এলাম। এখন এইটা যখন আমরা ভালো করে মিক্সড করবো, তখন এইটার সুন্দর একটা কালার আসবে। এছাড়াও তো তরমুজের একটা কালার আসবেই। এই যে দেখতেছেন আমাদের মহব্বতের শরবতটা রেডি হয়ে গেছে। দেখতেই ভাল লাগতেছে। তো আমরা ইফতারের সময় এটা খাবো। এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।